বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি অর্থাৎ এই কোর্স কোডের অন্তর্গত এডুকেশন সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও সিলেবাসটা দুটো ভাষায় তোমাদের সামনে থাকবে। ইংলিশেই সম্পূর্ণ সিলেবাসটা প্রকাশিত, সেই সিলেবাসটার বাংলায় বঙ্গানুবাদ করে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, চতুর্থ সেমিস্টারের ডিএসসি পেপারের অন্তর্গত এডুকেশনের সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। দেখো, ডিএসসি পেপার এই কোর্স কোডটাকে নির্দেশ করে। যাদের যাদের ডিএসসি পেপার শব্দটি বা ডিএসসি কোর্স শব্দটি অপরিচিত বা এই কোর্স সম্পর্কে জানো না, তোমরা এই কোর্স কোডটা মিলিয়ে নাও। এই কোর্স কোডের যে সম্পূর্ণ সিলেবাস তা আমরা আলোচনা করব। তো এই চতুর্থ সেমিস্টারে এসে আমাদের ডিএসসি থেকে, আমাদের এডুকেশন থেকে পড়তে হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এটা আমাদের কোর্সের টাইটেল। আমরা দেখতেই পাচ্ছি বিএ প্রোগ্রাম কোর্সের অন্তর্গত 2022-23 অর্থাৎ পুরনো সিলেবাস অনুযায়ী যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য সম্পূর্ণ সিলেবাস এখন আমাদের সামনে রয়েছে। এখানে কোর্স অবজেক্টিভ বলে রয়েছে, কোর্স আউটকাম রয়েছে, তারপরে যদি নিচে আসি আমাদের কোর্স কন্টেন্ট রয়েছে, অর্থাৎ আমাদের কোর্সের আমাদের সিলেবাসের যা সমস্ত বিষয় সেগুলো কিন্তু এখানে উপস্থাপন করা রয়েছে। যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও। এই সিলেবাসটাই কিন্তু আমরা বঙ্গানুবাদ করেই এখনই আলোচনা করব। তো ইংলিশেই একটু দেখে নিচ্ছি কী কী রয়েছে। ইউনিট 1 যেখান থেকে পড়তে হচ্ছে এডুকেশন ইন 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। ইউনিট 2 থেকে পড়তে হচ্ছে এডুকেশন ইন 20th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। 1901 থেকে 1944-এর মধ্যে সময়সীমা রয়েছে। আমরা যদি নিচে আসি, আমাদের নিচে আরও রয়েছে ছোট ছোট ইউনিট, ইউনিট 3 এবং ইউনিট 4, অর্থাৎ টোটাল ইউনিট সংখ্যা আমাদের 4খানা। তার মধ্যে পড়তে হচ্ছে ইউনিট 3-তে রয়েছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তারপরে রয়েছে ইউনিট 4-এ এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইংলিশেই প্রকাশিত হওয়া সম্পূর্ণ সিলেবাস। এখন এই সিলেবাসটাই আমরা বাংলায় বঙ্গানুবাদ করে আলোচনা করব। এই হচ্ছে আমাদের বাংলায় বঙ্গানুবাদ করা সম্পূর্ণ সিলেবাস। সেমিস্টার 4-এর প্রোগ্রাম কিংবা পাস কোর্সের অন্তর্গত ডিএসসি পেপারের যে সিলেবাস, ডিএসসি পেপার যাদের বুঝতে অসুবিধা হবে এখানে কোর্স কোডটা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিও। তো এই চতুর্থ সেমিস্টারে এসে ডিএসসি পেপার কিংবা এই কোর্স কোডের অন্তর্গত এডুকেশনের যে সিলেবাস রয়েছে তার টাইটেলটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতের শিক্ষার উন্নয়ন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এবার আমরা দেখে নেব আমাদের সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি রয়েছে। দেখো, সম্পূর্ণ সিলেবাসটা ছোটো ছোটো ইউনিটে বিভক্ত। ইউনিট 1 যেখান থেকে পড়তে হবে ভারতে 19 শতকের যে শিক্ষা সে সম্পর্কে পড়তে হবে। এখানে অনেক কিছু বিষয় ইতিহাসের অন্তর্গত যেগুলো আমরা এর আগেও বারংবার পড়ে এসেছি, তাতে করে আমাদের এখন পড়তে এবং বুঝতে সুবিধা হবে, কারণ এই সমস্ত বিষয়গুলি এর আগেও কিন্তু আমরা বারংবার পড়েছি। 1813 সালের সনদ আইন এবং এর শিক্ষাগত তাৎপর্য, ইউনিট 1-এর প্রথম কনসেপ্টটাই এখানে রয়েছে। তারপরে দ্বিতীয়তে রয়েছে মেকলে মিনিটস 1835 এর শিক্ষাগত তাৎপর্য, উডের ডেসপ্যাচ যেটা 1854 এবং এর শিক্ষার উপর যে প্রভাব এই সম্পর্কে পড়তে হবে। মেকলে মিনিট সম্পর্কে এর আগেও পড়েছি, বিভিন্ন সনদ আইন আমরা পড়েছি, তার মধ্যে 1813 সালের যে সনদ আইন সেটা আমাদের সিলেবাসের অন্তর্গত করা হয়েছে। উডের ডেসপ্যাচ রাখা হয়েছে যেটা 1854, এর যে শিক্ষার উপর যে প্রভাব সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। এগুলো আমরা বারংবার পড়েছি, তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এর পরবর্তীতে এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা সাজেশনমূলক ক্লাসগুলি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থাপন করব। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো ইউনিট 1-এর আরও একটা বিষয় রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন 1882 থেকে 83 এর শিক্ষার উপর যে প্রভাব, এই কয়েকটা বিষয় আমাদের ইউনিট 1-এর অন্তর্গত। এবার আমরা দেখব আমাদের ইউনিট 2-তে কী কী রয়েছে। ইউনিট 2 যেখান থেকে পড়তে হবে ভারতে 20 শতকের শিক্ষা 1901 থেকে 1944 সময়সীমা। এখানে রয়েছে শিক্ষা সংস্কারক যে লর্ড কার্জন সে সম্পর্কে, লর্ড কার্জনের প্রত্যেকটা আমরা পদক্ষেপ আমরা এখানে পড়ব। সার্জেন্ট প্ল্যান রিপোর্ট যেটা 1944, প্রাক প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা, এটা হচ্ছে ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের যে এডুকেশনের সিলেবাস সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের ইউনিট 2, প্রত্যেকটাই কিন্তু সহজ। পরবর্তীতে আমরা যাব ইউনিট 3,
যেখানে রয়েছে আমাদের স্বাধীনতা পরবর্তী ভারতের যে শিক্ষা, এটা হচ্ছে আমাদের ইউনিট 3-তে ডিজাইন করা হয়েছে। এখানে রয়েছে প্রথমেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, মাধ্যমিক বা মুদালিয়ার শিক্ষা কমিশন যেটাকে বলা হয় 1952-53। প্রত্যেকটা আমরা ইউনিটের প্রত্যেকটা কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু আলাদা আলাদা ক্লাসে আমরা আলোচনা করব। পরবর্তীতে ভারতীয় শিক্ষা কমিশন 1964-66, হ্যাঁ, শিক্ষা সংক্রান্ত জাতীয় শিক্ষানীতি যেটা 1986, শিক্ষা সংক্রান্ত সংশোধনী বা সংশোধিত যে জাতীয় নীতি বা জাতীয় শিক্ষানীতি 1992, সে সম্পর্কে পড়তে হবে। এবং সর্বশেষে ইউনিট 4, যেখান থেকে পড়তে হচ্ছে শিক্ষা ও সংবিধান, এখান থেকে প্রস্তাবনা পড়তে হচ্ছে এবং ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ ইউইই এবং এসএসএ এটা কি প্রত্যেকটাই জানতে পারবে সাজেশনমূলক ক্লাসে। এবং সেই ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু পলিটিক্যাল বা পলিটি যাই বলো না কেন, সেই সাবজেক্টটার সংক্ষিপ্ত একটা বিবরণ আমরা এখানে পড়ব, প্রস্তাবনা, তার প্রত্যেকটা কনসেপ্ট এখানেই আমরা আলোচনা করব। কথা ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে করে সিলেবাসটা সবার কাছে পৌঁছাতে পারে। এবং এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে বা পরবর্তী ক্লাসগুলিতে আমরা খুব দ্রুত কিন্তু এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও, কারণ সেখানে প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো পাবে। সেখানে আমরা বিভিন্ন সাবজেক্টের কিন্তু সিলেবাসগুলো আলোচনা করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। আর কমেন্টে অবশ্যই এটা জানাবে যে তোমাদের বা তোমরা কোন কোন কলেজ থেকে আজকের এই ভিডিওটি ওয়াচ করছো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।